হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভালো আছো, আর আমিও ভালো আছি। রূপাস ওয়ার্ল্ডের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে হচ্ছে সানডে, তো দেখি সানডেটা কতটা ফান্ডের মতো কাটে। তো চলো, সকালে উঠে পড়েছি, উঠে পড়েই দেখো আমার আর বরের চা বিস্কুট আর ছেলের হচ্ছে দুধ মুড়ি। তো ওকে খাওয়াবো, আর ওকে খাওয়ানোর পর আমরাও চাটা খেয়ে নিয়ে সবজি টবজি কেটে দিয়েছি সব মাকে, তার কারণ মা রান্না চাপাবে। তোমরা জানো মাই রান্না করে। আর তারপর মশলা বেটে কেটে সব কিছু করে ওপরে চলে এসেছি। আর ওপরে এই জামা কাপড় গুছানো, বিছানা গুছানো সবই সেরে নিয়েছি। এখন শুধু এই টেবিল এইগুলো গুছাবো আর একটু ঝুলটুলগুলো ঝেড়ে নেবো। অন্য দিনের তুলনায় দেখবে রবিবারটা আমার অন্তত একটু বেশি কাজ থাকে, কারণ অন্য দিন একটা রুটিনের মধ্যে চলি যে এই আসতে হবে, এই ওকে রেডি করতে হবে, ওকে স্নান করাতে হবে, ওকে খাওয়াতে হবে, ওকে হোমওয়ার্ক করাতে হবে। কিন্তু সানডেতে একটু আলাদা রকম কাটে। তো তার বিশেষত একটা কাজ আমার সেদিন থাকে না, সেটা হচ্ছে রিওকে স্নান করানো। রিওকে স্নান করানো মানে যে কী হ্যাপা করতে হয়, ও যেমনটা বলবে তেমনটা করেই স্নান করাতে হয়। আর অনেকক্ষণ জলের মধ্যে থাকে। আর পাপার কাছে স্নান করলে অতক্ষণ জলের মধ্যে থাকতে পারে না। ও পাপা বলে ঠিক আছে একটু জলের মধ্যে খেলো, কিন্তু তারপরে কিন্তু উঠে আসতে হবে তাড়াতাড়ি জল থেকে। কিন্তু আমার বেলাও সে কথাটা শোনে না, মা আর 2 মিনিট করে আধ ঘন্টা ধরে জলের মধ্যে থাকে। তো যাই হোক, সেই চান করানোর দিক থেকে সানডেটা আমি রিলিফ পাই। তবে সব সানডে কিন্তু রিলিফ পাই না, তার কারণ এখন প্রচণ্ড গরম। আর এই গরমের জন্য ছুটির দিনগুলো কোনো কাজ রাখছে না সকাল দিকে। তো ওই জন্য এই দিনগুলোতে আমি একটু রিলিফ পাচ্ছি। তো যতদিনে বৃষ্টি হয় ততদিন রিলিফটা পাবো। তো যাই হোক, সানডেতে সবারই কাজ থাকে, এক্সট্রা কাজ বাড়ির বাইরের। আর সানডেতে নিরু বেশিরভাগ টাইম গাছের পরিচর্যাই করে। তো এখনও তাই করছে, আর রিও ওইখানে বসে আছে, তার জন্য ঘরটা একটু শান্ত মনে হচ্ছে। তো যাই হোক, চলো কাজগুলো সেরে নিই। টেবিলটা আমার গুছানো হয়ে গেছে, এবার আলমারির উপরটা গুছাবার। ওইদিকে মা বলছে খেয়ে নাও, সবার খাওয়া হয়ে গেছে। তো এখন যাবে আমি খেতে। আর আজকে দেখো সানডের টিফিন হচ্ছে কচুরি, তরকারি আর জিলাপি। কিন্তু কচুরি আমি একদমই পছন্দ করি না, মানে যতটুকু পছন্দ করি আরও খাই না অম্বলের জন্য। একদমই আমি হজম করতে পারি না কচুরি। তো সেটাই মাকে বলছি যে মা আমি খাবো না। মা বলছে একদিন খেলে কিছু হবে না। আমি যে না মা তুলে নাও, আমি একটা খাবো। মা সেই জোর জবরদস্তি না, তুমি আরও হাফ অন্তত নাও। তো যাই হোক, কোনো মন্দে খেলাম। আর জিলাপিও খুব একটা আমার পছন্দের নয়, তবু খেয়ে নিলাম। আর সাথে আমি একটু মুড়িও মাখিয়েছিলাম লাস্টে। তো এই অনেক জিনিসই আছে যেগুলো আমি পছন্দ করি না, আর পছন্দের থেকেও বেশি শরীরে যেটা আমার কষ্ট দেবে সেটা আমি খেতে চাই না। তো এই দেখো আমার খাওয়ার পর আবার উপরে উঠে গেছি আর কাজে লেগে পড়েছি। তো এই টেবিল আর এই যে দেখছো আলমারির ওপরটা, এইটাই হচ্ছে আমাদের ডাস্টবিনের মতো হয়ে থাকে। তার কারণে সবাই যে যা নিয়ে আসে বাইরে থেকে, কোনো কাগজপত্র, ওষুধ, যা কিছু আনুক, খেলনা রিওর, সব কিছু এই টেবিল কিংবা এই আলমারির ওপরে রেখে দেওয়া হয়। তো এইগুলো আমাকে সপ্তাহে অন্তত 3 থেকে 4 দিন গুছাতেই হয়। আর একদিন আমি ভালো করে সব কিছু তুলে মুছে পরিষ্কার করি। তো চলো, এটা হয়ে গেলে আমি ঝুলটুল ঝাড়বো। আর আজকের গরমটা না কেমন যেন একটা প্যাচপ্যাচানি গরম। হ্যাঁ, মেঘ করেছে কিন্তু বৃষ্টির দেখা নেই। আজ কিছুদিন ধরেই মেঘ করছে, কিন্তু বৃষ্টির কোনো দেখা নেই। খবর দেখছি, খবরে বলছে সোমবার না মঙ্গলবার, মঙ্গলবার না বুধবার, বুধবার নয় বৃহস্পতিবার, এমনি করে 2 দিন করে পেছোচ্ছে বর্ষা। বর্ষার মনে হয় আমাদের এদিকে আসার ইচ্ছা নেই। উত্তরবঙ্গে এত বৃষ্টি, বন্যা, আর আমাদের এদিকে দেখো কিছুই নেই। তো কী আর করা যাবে, ভগবান যতক্ষণ না চাইবে যে তার প্রকৃতির এসিটা অন করবে, ততক্ষণ তো সেই এসি অনও হবে না আর আমরা ঠান্ডা হব না। তো চলো ভগবানকেই ডাকি যে ভগবান একটু বৃষ্টি দাও, তবে আমরা একটু ঠান্ডা পাই, একটু আরাম পাই। তো চলো, এরপর আমার অনেকগুলোই কাজ আছে, ঝুলগুলো ঝাড়তে হবে আজকে। আমাদের বাড়ির সেই প্রসিদ্ধ আলু মাখা, যেটা দেখে তোমরা অনেকেই বলেছো যে তোমরা এতটা ঝাল খাও। না, আমরা সবাই এতটা ঝাল খাই না, দাদাই সব থেকে বেশি ঝাল খায়। তো আমি খেতাম না, আমি এখন অল্প বিস্তর ঝাল খাওয়া শিখেছি।
বাকি এরা বাড়িতে সবাই ঝাল খেতে পারে বেশ ভালোই, কিন্তু দাদাই সবথেকে বেশি ঝালটা খায়, দাদারটা একটু বেশি লঙ্কা দিয়ে মাখা হয়। আর আমার শ্বশুর বাড়িতে মাটন কিংবা চিকেন হলে কিন্তু এই আলু সেদ্ধ মাখাটা চাই, ওদের মাস্ট। তো আজকে যেমন দেখো রান্না হয়েছে, এখন দেখো চিকেনটা হচ্ছে, আমরা সবাই চিকেনই খাবো, মা আবার চিকেন খায় না। আর তার সঙ্গে হয়েছে এই দেখো পুদিনার চাটনি, আর এটা কিছু একটা চাটনি, আর আলু ভাজা আছে রিওর জন্য, আর এই যে মায়ের জন্য লাল লাল করে মটনের ঝোল, আর রিওর জন্য আছে এই দেখো ওর জন্য হালকা করে পেঁপে দিয়ে চিকেনের ঝোল। স্নান টান করে আমি এখন বেশ চারদিক বন্ধ করে দিয়েছি, নিয়ে বসছি রিওকে খাওয়াতে। আর অনেক দিন পর যেন একটা ভালো সিনেমা দিয়েছে, মানে সিনেমা তো প্রায়ই তাই ভালো ভালো, কিন্তু আমার না অনেক দিন কোনো সিনেমা দেখা হয় না, অথচ আমি একসময় সিনেমা লাভার ছিলাম। মানে হেন কোনো সিনেমা নেই আমার বিয়ের আগে যেটা আমি দেখিনি, কিন্তু এখন আর দেখা হয় না। বিয়ের পর থেকেই আমার টিভির নেশাটা একদমই চলে গেছে, আর এখন তো একদমই দেখা হয় না। তো যাই হোক, আজকে যে সিনেমাটা দিয়েছে সেটা হচ্ছে হাম দিল দে চুকে সনম। তো সেটা আমার কিন্তু খুব ফেভারেট, 20 টাইম দেখেছি, এইটা 21 হলো। তো এইরকম অনেক সিনেমাই আছে যেগুলো আমি প্রচুর দেখেছি, যেমন কুছ কুছ হোতা হ্যায়, হাম আপকে দিল মে রহতে হ্যাঁ, এইরকম অনেক সিনেমাই আছে যেগুলো আমি অনেকবার করে দেখেছি। আর এই সিনেমাটাও আমার ফেভারেটের লিস্টে। তো যাই হোক, আমি রিওকে খাওয়াতে খাওয়াতে একদম সিনেমার মতো ঢুকে পড়েছিলাম। তো বাবা আমাকে ওইটাই বলছিল যে মা তুমি মনে আছে তো রিওকে খাওয়াচ্ছ? সত্যি আমি মনে ছিল না, কারণ আমি যখন যেটা দেখি না কিন্তু দেখলে খুব মন দিয়ে দেখি, সেটা পুরনো সিনেমা হোক নতুন সিনেমা হোক, আমার দেখা হোক না দেখা হোক, যেটা আমার ভালো লাগে সেটা আমি খুব মন দিয়ে দেখি। তো যাই হোক, অনেক দিন পর আমি সিনেমাটা মোটামুটি হাফের বেশি দেখে, মানে লাস্টের দিকটা হাফের বেশি দেখে খুব খুশি হলাম, পুরনো লাইফটা মনে পড়ছিল। তো যখন বিয়ে হয়নি, বিয়ের আগে ঘন্টার পর ঘন্টা বসে বসে সিনেমা দেখতাম, টিভি দেখতাম, সেই লাইফটাকে খুব মিস করি মাঝে মাঝে, কিন্তু কী আর করা যাবে, প্রত্যেকটা লাইফ তো আর একরকম কাটে না, আর একরকম থাকেও না, তো পরিবর্তন তো আসবে। তো চলো যাই হোক, আমি একটু সিনেমাটা দেখে নিই। এখন হয়ে গেছে সন্ধ্যা, তো আমি চা চাপিয়ে দিয়েছি। আর আজকে কিন্তু মুভিটা দেখে আমার মনটা খুব খুশি ছিল। তো যাই হোক, আজকে সানডেটা কিন্তু সত্যিকারের ফান্ডেই কেটেছে। তো সানডে ফান্ডে কথাটা আমার সার্থক হয়েছে এই সপ্তাহে। তো চলো, তো এবারে আমি আমার ব্লগটা এন্ড করব। তো আশা করব এই ব্লগটা ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ কমেন্ট লাইক সাবস্ক্রাইব করো। নতুন বন্ধুরা তো অবশ্যই সাবস্ক্রাইব করো, পুরনো বন্ধুরা তো আমার পাশে আছো আমি জানি, আমিও তোমাদের পাশে আছি। কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করো, আমাকে ধরিয়ে দিও আমার ভুলটা, আমি নিশ্চয়ই সেটা শুধরে নেওয়ার চেষ্টা করব। তো চলো, পরের ব্লগে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।